আসসালামু আলাইকুম। এই পর্যন্ত যে কটা ভিডিও করেছি সব ছিল অ্যাকশনে ভরপুর, অ্যাটিটিউড, ফাইটিং এরকম। তো চলেন এবার নতুন কিছু ট্রাই করি, যেমন আচ্ছা, তোমার যে একটা বাড়ি দেখতে বলছিলাম, দেখছো? স্যার, খুঁজতেছি পাইতেছি না। স্যার, এই জায়গায় বাড়ি পাওয়াটা খুব কষ্টের। হুম, বুঝতে পারছি। আপনারা কি থাকার জায়গা খুঁজতেছেন? হুম, আপনার কাছে থাকার জন্য কোনো বাড়ি আছে? আমার জানা মতে একটা বাড়ি আছে, খুব কম টাকায়, কিন্তু অনেক ভালো একটা বাড়ি। স্যার, ভালোই তো, চলেন দেখে আসি। চলো তাহলে দেখে আসি। হ্যাঁ, চাইলে দেখতে পারেন। ফলো করেন আমাকে। জায়গাটা এমন কেন ভাই? ভাই চুপচাপ আসেন, ভয় পাইন না। স্যার স্যার, এটা কিছু একটা গেল। হ্যাঁ, আমি নোটিস করছি। আরে, এটা আপনাদের মনের ভুল, চুপচাপ আসেন। উফ, মনের ভুল ছিল। আহ 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 ওটা কি, ওটা কি স্যার স্যার, কিছুই তো নাই। হয়ে গেল ভাই? আমি বারবার বলতেছি এগুলো আপনাদের মনের ভুল। আপনারা চুপচাপ আসেন আমার পিছনে। স্যার আসেন আসেন। এই জায়গায় একটা রশি ছিল। দেখেন আপনাদের বাড়ি। বাড়িটা এমন কেন? বাড়িতে লোকজন থাকা হয় না তো, তার জন্য একটু পুরনো হয়ে গেছে আর কি। আর এই বাড়িটা আমার কেমন কেমন লাগে। আরে ধুর, এমন করছ কে? উনি তো আশ্বাস দিছে। আপনারা আমার সাথে ভিতরে আসেন। স্যার স্যার, কইলাম না এই বাড়িতে সমস্যা আছে। ভাই হেই মিয়া, ফাইজলামি করেন? আমিও তো আপনাদের সাথে আসতেছি, তো আমার তো কিছু হয় না। আসেন। ভাই তো কথা ঠিকই কইছে, ভাই তো কিছু হলো না। এই স্যার, চুপচাপ ভাই। দেখেন আপনাদের ঘর। ভাই ঘরটি এত পুরনো আর অন্ধকার কেন? সত্যি তো, ঘরটি এত অন্ধকার কেন? আরে ভাই কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, সত্যি তো। ভাই মনে হয় বাইরে কোথাও গেছে। আজকে রাতে আমরা এখানেই থাকি। হ্যাঁ স্যার, আজকে এখানে থাকি। এখানে তো অনেক ময়লা। এখানে থাকতে হলে পরিষ্কার করতে হবে। সজ্জাও ক্লিন করো। পরিষ্কার করার জন্য তো ঝাড়ু প্রয়োজন। ঝাড়ু ঝাড়ু কই থেকে আসলো? ঝাড়ু দিতে আমাকে এনতে আগে ঝাড়ু দেনি। তুমি তো অনেক ভালো কাজ করছো। স্যার, আমার আর কোলাইতাছে না, আমি নেই শুয়ে পড়ি। ঠিক আছে, কি আর করার, এখানে শুয়ে পড়ি। এটা কিসের শব্দ স্যার? এটা কিসের শব্দ? তুমি যে দেখে আসো, কিসের শব্দ? আমি তোমার স্যার না, আমি যা বলছি তাই। ঠিক আছে স্যার, লাইট ব্যবস্থা করে দেন। ফোনে তো পাওয়ার ডেট। দেখো খুঁজে কিছু একটা পাও কিনা। স্যার, কিছু একটা পাওয়া গেছে। কি কি পাওয়া গেছে দেখি। স্যার, এটা তো লাইট। হ্যাঁ, এটা একটু দেখে আসো ওখানে কি। স্যার, এই জায়গায় তো কিছুই নাই।
এই কিসে রে কিসে? স্যার উনি উনি কে জানে আসছে। কি কি বলতেছো? চলো যেন একসাথে দেখে আসি। কই কই কিছুই তো নাই। আরে এটা তোমার মনের ভুল, চলো ঘুমিয়ে পড়ি। এটা আমি কি দেখলাম? এটা কি সত্যি আমার মনের ভুল? আমি চাই না। স্যার এখানে অনেক সমস্যা আছে। শুধুমাত্র একটা রাত, কালকে সকালে চলে যাব। এই জায়গায় সুবিধা না, এই জায়গা থেকে আমাদের বেরোতে দেবো। আই সত্য চাই চাইবে আমার যদি তোরা দেওয়ার চেষ্টা করো এক জায়গা। এখন আমি কি করবো? স্যার স্যার কি হয়েছে কি হয়েছে, চলেন ভাগি। দাঁড়াও, আমরা এই জায়গা থেকে যাইতে পারবো না। কেন স্যার কি হয়েছে? এই জায়গায় কোনো অলৌকিক শক্তি আছে যেটা আমাদের বের হতে দিবে না। কি বলেন স্যার? তাহলে আমাদের করণীয় কি? এখান থেকে বের হতে হলে কারো সাহায্যের প্রয়োজন। আমার চেনা জানা একটা তান্ত্রিক আছে, চাইলে আমরা সাহায্য নিতে পারি। স্যার আমরা কি ফোন দিব? হ্যাঁ এখনই দাও। হ্যালো স্যার, এটাই সে তান্ত্রিক বাবা। কি রাগ করলা? গুরুজি, আমরা এখানে অনেক বিপদে আছি, আমাদের এই জায়গা থেকে বেরোতে সাহায্য করেন। থাম, কাছে আসিস না, বন্ধে টিকতে পারবি না। হ্যাঁ আমি তোদের সমস্যাটা বুঝতে পারছি। আমি তোকে এখন কিছু কথা বলবো, সত্য হইলে সত্য বলবি, মিথ্যা হইলে ধ্বংস হবি। ঠিক। হ্যাঁ গুরুজি বলেন। থাম, তোর হাতটা দে। রাগ করলা? গুরুজি কি করলেন এগুলা? রাগ, বিষয়টা বুঝতে দে। তুই মুসলিম না হিন্দু? মুসলিম। তাহলে একবার কও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কি রাগ করলি? হ্যাঁ তোরা ভূতের দাওয়া খাইছ, দাওয়া খাই আমার ফোন দিছ, ঘটনা কি সত্যি? হ্যাঁ গুরুজি আপনি সঠিক ধরছেন। এই কাজটা আমাদের রাতে করতে হবে, আমাদের রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক 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 আছে। এই ঘরে কোনো অলৌকিক শক্তি আছে, এক্ষুনি ওটা হাজির করতে হইব। আয়োজন কর। ভাম্বলা কি রাগ করলা? আয়া পড়ো সোনার দলা। গুরুজি, আপনি যে বন্ধ এখন যদি সত্যি সত্যি ভূতে করে কি করবেন? আরে সত্যি সত্যি ভূত নাই। কি শোনা ডাক দিস আমারে? শোনা, ও শোনা, তুমি কারা শোনা? তোমার আমি ডাকি নাই শোনা, ওকে তুমি। কি শোনা এখন ডাইকে না আমারে ডরাও কে? কাছে আসো। শোনা, শোনা, আমি তোমারে ডাকি নাই শোনা, তুমি যাও গা, আমার তোমার দরকার নাই, যাও গা তুমি। কি শোনা ডাক করলা? শোনা, শোনা রে ছাইরা দাও শোনা, আমরা ইনতে যাবো গা শোনা, পরে ছাইরা দাও। গুরুজি আমাদের ছেড়ে দেন না, আমাদের কে বাঁচাবে? এই তুই ছাড়া মারে, নিজে বাঁচলে বাপের নাম। এই বয় শোনা, শোনা কিছু কইবা আমারে? হ আমি তোরে কিছু বলতে চাই। শোনা, কি কইবার চাও তুমি আমারে? কি কইবা? তোরে আমি আমার গল্প শোনামু, মৃত্যুর গল্প। বলো শোনা, শুনে যাই। তাইলে শুন 15 বছর আগের কাহিনী। আমার এতগুলো বন্ধু ছিল, কেউ আমারে বুঝে না, একমাত্র তুমি আমারে বুঝো। এত চিন্তা করো কে?
আমি তো আছি তোমার পাশে সারা দিব। খবর আছে এখানে আজকে বাড়িতে আয়। তারা আর একটা পা আগাবি না। কেন বাবা আমি কেন আগাবো না? যা শুরু করছ তোর লিগে আমার মানে চলিল না। বাবা কেন আমি কি করছি? তুই কি করছিস তুই জানোস না? তুই বাগানে কি করছস? না বাবা আমি কিছু করি নাই, তোমার কোথাও ভুল হইতেছে। তুই আমার পোলা এরা কেমনে করলি? তোর মতো কুলাঙ্কের পোলা আমার লাগবো না। আমি আর বাঁচি না, আমার এই জীবন রাখার কোনো আর ইচ্ছা নাই। সবই ঠিক আছে, কিন্তু তোমার ফাঁসিতে আত্মহত্যা করাটা ঠিক হয় নাই। জানি তুমি রাগ করবা, ঠিক হয় নাই। এবারে আমার এবারে যে আইবো আরে বৎস, তুই এতদিন আমার কাছে ছিলি, কিছুই তো শিখতে পারলি না। এখন আমারও তো যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তোর আত্মরক্ষার জন্য আমি একটা জিনিস দিয়ে যাচ্ছি। আমার কাছে থাকা একটি সোনার কৌটা। এটা যে দেখতেছস, এটা কোনো সাধারণ কৌটা না, এটি একটি জাদুর কৌটা। জীবনে শুধু একবারই ব্যবহার করতে পারবি। যখন তুই খুব বিপদে পড়বি তখন তোর জীবন বাঁচাবে। তুই কি ভাবছ তুই আমার খাইয়া দিবি? আমি তোরে খাইয়া দিব। এই ছোট একটা জিনিস তুই কি করবি? কি হয়েছে আমার সাথে? কি করছো তুই? তুই এখন আমার পটলিতে মরবি। গুরুজি, তাহলে কেমন বেঁচে গেলাম? পরে আমি আমার এই পুটলির ভিতরে বন্দি করলাম। এটা আমি এ বাড়িতে রেখে যাবো, তোরা কেউ ভুলে ওই বাড়িতে আর আসবি না, ঠিক আছে? স্যার তাহলে আমরা বেঁচে গেছি স্যার। হ্যাঁ